এ ফোন দিছিল থানায় যে মারা গেছে সে তোমার কি লাগে এবং তুমি কিভাবে জানছো মারা গেছে? সকালে জানতে পারছি, আমার আম্মারে ফোন দিছে, তারপরে এই যে কি লাগে তোমার? আমার মামা, আন্টি আর 3 বোন। তাদের নাম কি কি? নাম হচ্ছে, মামার নাম হচ্ছে রসুল আর আন্টির নাম হচ্ছে শারমিন, মিম, হাবিবা আর ফারিয়া। ভাড়া থেকে আগে থাকতে হলো আপনার মিরপুল্লাই সেজন্য। এই বাড়ির লোকজন কই? ওই জায়গাতে এই জায়গা আইছে। কতদিন আগে? এই বাড়ির লোকজন কই? এই বাড়ির লোকজন ডাক দেন। 3 মাস এরকম হবে। ডাক দেন ওদের। 2-3 মাস যাবত এই মাসে থাকতেছে। এর থেকে একটু বেশি হবে, 3-4 মাস এরকম হবে। ঘটনাটা কোন সময় তুমি জানতে পারছো যে এই জায়গায় ঘটনা? আমরা সকাল 6টায় তুমি কোথা থেকে আসছো? গাজীপুর থেকে। গাজীপুর থেকে শুইনা তারপর আসছো? হ্যাঁ, হ্যাঁ। ভিতরে কিছু দেখছো যাইয়া? হ্যাঁ, আইসে মনে করেন কাউরে দেখে নেই, আমার সবাই মানে মুখ টুক ঢাকা, সবার ল্যাব দেওয়া, ফেদা দেওয়া। মনে করেন আমি আইসে মামাকে ডাক দিছি, ডাক শুনে তারপর যে সময় আমি ল্যাব উঠাইছি ওই সময় দিই। কিভাবে বুঝতে পারলো যে ওনার স্বামী এই ধরনের ঘটনা ঘটাইছে? কিভাবে বুঝতে পারলো? বুঝতে পারছি, যেমন ধরেন তার সিম টিম সব বন্ধ হয়ে গেছে, আর সে মনে করেন এগুলো আগের থেকে প্ল্যান করে রাখছে, সে মাইরে পলাইছে এই জায়গার থেকে। আজকে আমরা সকাল 8টার দিকে একটি সংবাদ পাই যে এখানে লাইফে দ্বারা ফোন দিচ্ছে আমাকে। সেইটা জানার পরে আমরা আমাদের গাজীপুর জেলা কমিটির স্যারের দিক নির্দেশনা করি আসি। একটু দাঁড়ান এই ফ্ল্যাটের ভিতরে যে ডেড বডিগুলো রয়েছে এগুলো একই পরিবারের সদস্য। এই পরিবারের যিনি গৃহকর্তা তার নাম ফোরকান। এই ফোরকান পেশায় একজন গাড়ি চালক। তার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ জেলায়। এই গোপালগঞ্জ জেলায় এর আগে কোনো পারিবারিক কলহ বা কোন কারণে হচ্ছে এটাকে প্রাথমিকভাবে জানতে পেরেছেন কিনা আপনারা? প্রাথমিকভাবে আমরা ধারণা করছি যে এটি পারিবারিক কলহের কারণেই এই হত্যাকাণ্ড ভিকটিমের পরিবার অর্থাৎ সরকারের যে শ্বশুরবাড়ির পরিবার এবং স্ত্রী তাদের মধ্যে একটি পারিবারিক দ্বন্দ্ব রয়েছে বলে আমরা কিছুটা তথ্য পেয়েছি এবং সেই দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকে। সেটা কি নিয়ে দ্বন্দ্ব করছে? সেটা টাকা পয়সা সংক্রান্ত বিষয়। ভাই 2টা মিনিট দাঁড়ান, বেরোন, ফ্রেম নষ্ট হয়।